এখনো পর্যন্ত সমস্ত ডেটা আমাদের কাছে আসেনি এবং সেই সমস্ত ব্যাখ্যা করার তো সময় সময় সেগুলো আসবে, তখন সেগুলো পরিষ্কার বোঝা যাবে। আবিদ সাহেবের কাছে যাব। আবিদ সাহেব, আমরা বহুবার আলোচনা করলাম ভোটের আগে থেকে, এবং আজ ইলেকশনের রেজাল্ট বেরোলো, যে ফলাফল বেরোলো, নানা রকম অঙ্ক উঠে আসছে। আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হচ্ছে কোন সমীকরণ সবচেয়ে কাজ করলো, কোন সমীকরণ? মোটামুটি সব পয়েন্ট গুলো তো কভার হয়েছে যে কি কারণ আজকে বিজেপির এই ফল 203 বা 204 সিট যা পেয়েছে, তাতে কি কি কারণ হতে পারে। অনেকগুলো কারণ আছে, কিন্তু আমার মনে হয় দুটো কারণ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে দুটো কারণ আছে, মেনলি দুটো কারণ। একটা কারণে তো আমরা সবাই একমত আছি, সেটা হচ্ছে এসআইআর। এসআইআর একটা খুব বড় কারণ। জাস্ট মানে আজকের দিনে যেটুকু ডেটা অ্যাভেলেবেল আছে, এটা ডিটেল অ্যানালাইসিস হবে কালকে বা পরশু, যখন ইলেকশন কমিশন ওয়েবসাইটে সব ডেটা আপলোড করে দেবে। 92 সিটস এমন আছে বিজেপি যেটা লিড করছে বা জিতছে, যেখানে মার্জিন হচ্ছে লেস দেন 5000। আউট অফ 203 মোটামুটি 92 সিটস আছে যেখানে মার্জিন হচ্ছে লেস দেন 5000। এইবার আসি 13th এপ্রিলে সুপ্রিম কোর্টের সেই মানে কমেন্টের ওপরে, জানি না অর্ডারে লেখা আছে কিনা, প্রঞ্জয় বাবু ওটাকে মেনশন করেছেন। জাস্ট অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি বলেছিলেন যে যদি 2% উইনিং মার্জিন বা বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যদি 2% হয়, আর যদি দেখা যায় 15% নাম ডিলিট হয়েছে, দেন উই উইল হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার মাইন্ড। দিস ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করেছে। এইবার নিশ্চয়ই কালকে অ্যানালাইসিস হবে। তৃণমূলের যে লুজিং ক্যান্ডিডেটরা আছে তারা বসবে, এবং পার্সেন্টেজ ক্যালকুলেট করা খুব খুব যে রকেট সায়েন্স তা নয়, 5 মিনিটে ক্যালকুলেশন হয়ে যাবে এক্সেল সিটে দিলে, যে কটা সিট তৃণমূল হেরেছে বা বিজেপি জিতেছে যেখানে উইনিং মার্জিন হচ্ছে 2% অর অ্যাপ্রক্সিমেটলি 2%, আর নেম ডিলিটেড হচ্ছে মোর দেন 15%। খুব প্রমিনেন্ট সিট যেটা হচ্ছে সেটা হচ্ছে, মানে এটা আবার উল্টো দিকে যাবে, রিভার্স। খুব প্রমিনেন্ট সিট যেটা যেখানে এই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ভবানীপুর। ভবানীপুরে উইনিং মার্জিন জানি না ফাইনালি কি হলো, তবে ওই 5-6 হাজার 7 হাজারের বোধহয় বেশি হয়নি, যদি ফাইনালি দেখতে হবে। কিন্তু ওইখানে এই 27,000-এর মধ্যে ডিলিটেড আছে 14,500 কাছাকাছি, এই 27,000, সরি 27 লক্ষর মধ্যে। আর টোটাল যদি ডিলিটেড দেখি তাহলে তো 45,000 কাছাকাছি, তাহলে তো ওই ফর্মুলায় পড়ে যাবে। এইরকম 90-এর কাছাকাছি সিট পাবো আমরা, যেখানে ওই অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচির ওই কমেন্টটা হাঁটবে। তাহলে এই সব লুজিং ক্যান্ডিডেটরা তাহলে কি, তৃণমূল এখন কি করবে, তাদের পলিসি কি হবে, তাদের লিগাল ব্রেনরা কি ডিসাইড করবেন, সেটা তো পরে আমরা বুঝবো। এটা তৃণমূলের নিজস্ব ব্যাপার, কারণ ওইখানে পিটিশন ফাইল করতে হবে ক্যান্ডিডেটকে নিজে, লুজিং ক্যান্ডিডেটকে নিজে পিটিশন ফাইল করতে হবে। এইটা একটা বড় রিজন, কারণ যদি হাফ দি সিট যদি জেতা হয় বিলো 2% বা 2%-এর মার্জিনে, মানে আউট অফ 203 90, তাহলে তো এসআইআর নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওই যেটা প্রথম দিকে নির্মল্যবাবু বলেছিলেন যে আরএসএস নিজের বাহিনীকে কিছু বলেনি যে বিজেপিকে ভোট দেয়। এটা আমারও নলেজে আছে যে প্রত্যেকটা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল, সেন্ট্রাল আর সাউথ বেঙ্গলেও প্রায় 2 কোটি 2.5 কোটি পরিবারে কিন্তু তারা ভিজিট করেছে, গিয়ে অন্য কিছু বলেনি যে বিজেপিকে ভোট দাও, এটা করো ওটা করো, এসব বলেনি। তারা শুধু বলেছে বাঙালি হিন্দুকে বাঁচাতে। এইখানে মুসলিম পপুলেশন বেড়ে যাচ্ছে, আগামী 10 বছর 15 বছরে এরা মেজরিটি হয়ে যাবে, এইসব কথা বলেছে। তো এই কথা বলাতে কি হয়েছে যে বিশেষ করে যারা নন মুসলিম মানে হিন্দু বাঙালি ভোটার যারা আছে, যারা মমতার দিকে ছিল, এই 2 বছর আগে অব্দি ছিল, 2024 অব্দিও দিয়েছে ভোট, তারা একটা ওই লক্ষ্মী ভান্ডারটা কিন্তু একটু সাপ্রেস হয়ে গেছে, ওই জিনিসটা একটু সারফেসে চলে এসছে।
সেটা বোঝাতে পেরেছে। এটা অল ক্রেডিট গোস টু বিজেপি, আরএসএস অ্যান্ড দেয়ার আদার উইংস। তারা এই জিনিসটাকে বোঝাতে পেরেছে। সত্যি ঠিক ভুল ওর মধ্যে আমি ঢুকছি না, কিন্তু মানুষকে বোঝাতে পেরেছে। এবং তৃণমূল এই ন্যারেটিভটাকে কন্টেস্ট করতে পারে। তৃণমূল ওয়েলফেয়ার মেজারের ওপরে কনফিডেন্ট ছিল, লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, এটা ওটা বেনিফিট দিচ্ছি, বিহারে যদি কাজ করে তাহলে এখানে কাজ করবে না কেন। কিন্তু এখানে ওই জিনিসটা আরএসএস এটা বোঝাতে পেরেছে একটা বড় সেকশন। সেই জন্যে তারা ভোট দিয়েছে আজকে বিজেপিকে। অল ক্রেডিট গোস টু দেম। কথাই আছে, গিভ দ্য ডেভিল ইটস ডিউ। জিতেছে, তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত। এসআইআর, ইলেকশন কমিশন, আমার মনে হয় এসআইআর একটা সব থেকে বড় ফ্যাক্টর ছিল। এসআইআর এ যে ভোটার তৃণমূলকে মানে মোটামুটি তৃণমূলকে 2024-2021 ভোট দিয়েছে, বাই ডিফল্ট আমরা বুঝে নিচ্ছি যে মুসলিমরা যে ভোট দিয়েছে, এদের একটা লার্জ চাঙ্ক কিন্তু ডিলিটেড হয়েছে। আর থাকলো ভোটার পার্সেন্টেজ তো খুব বেশি ডিফারেন্স হয়নি, 4.4%ই মাত্র হয়েছে। 2021-এ টোটাল ভোটার ভোট দিয়েছিল 6,03,00,000, 6,03,00,000, যেটা 82% ছিল সেই সময়কার ভোটারের সংখ্যা। আর এইবার টোটাল ভোটার ভোট দিয়েছে 6,34,00,000, ডিফারেন্স অফ 30 লাখ, যেটা 4.4% আসে। স্বাভাবিক 4.4% যদি এক্সট্রা ভোট পড়েছে, সেটা পুরোপুরি তো আর বিজেপিকে যায়নি। পুরোপুরি বিজেপিকে গেলে তো বিজেপি প্রায় 250 সিট পেরিয়ে যেত। নিশ্চয়ই ওটা তৃণমূলেও পেয়েছে, অর্ধেক অর্ধেক হয়তো হবে। আর বিজেপি আর তৃণমূলের ভোট পার্সেন্টেজ আজকে যেটা আছে মোটামুটি 3.5-4%-এর কাছাকাছি। তো মূল বক্তব্য কিন্তু মূল কারণ যেটা বিজেপি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে যেটা করেছে, ওটা এসআইআর ইজ দি বিগেস্ট কারণ ফর বিজেপির এই রেজাল্ট আর তৃণমূলের এই রেজাল্ট। তৃণমূল এটাকে আভাস করতে পারেনি, কনফিডেন্ট ছিল যে আমার যারা থেকে গেল তারা কিন্তু পুরোটাই আমাকে ভোট দেবে। এই কনফিডেন্সটা ওদের একটু শ্যাটার হয়েছে। আর লিগাল পয়েন্ট অফ লিগালি যেটা বললাম, যে যদি 90টা সিট এবার সুপ্রিম কোর্ট যায়, 90টা লুজিং ক্যান্ডিডেট, যেখানে ডিফারেন্স অফ মার্জিনটা 2% অর রাউন্ড অ্যাবাউট আছে, আর ডিলিটেড ভোটার 15% আছে, তাহলে লেটস সি। অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি তো বলেই রেখেছেন, উই উইল হ্যাভ টু অ্যাপ্লাই আওয়ার মাইন্ড। আর আইনে এটা আছেও আবার, যে ইফ আ লার্জ নাম্বার অফ ভোটার্স আর ডিলিটেড অ্যান্ড দি কি বলে উইনিং মার্জিন ইজ ভেরি লেস, দেন দ্য ইলেকশন মে বি কাউন্টারম্যান্ডেড। তো লেটস সি, কাল থেকে পুরো অ্যানালাইসিস হবে। আর তৃণমূলের লিগাল টিম ভাববে যে কি করবে, আদেও কোর্টে যাবে নাকি এটা থাক আবার পলিটিক্যাল লড়াই লড়বো, সেটা সোফিয়া।